ধরেন আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, মোটা কাদের বলে? উত্তরটা এমন হবে, মাটিতে পয়সা পড়ে গেলে যারা কুড়িয়ে নিতে পারে না তাদেরকে মুঠা বলে। তো এক ভদ্রলোক খুব মুঠা ছিলেন, সবাই তাকে কুমড়ো পটাশ বলে খেপাতো। একদিন লোকটি স্থির করলেন যে তিনি আত্মহত্যা করবেন। শহীদ মিনারের উপরে উঠে জাপও দিলেন, যদিও তার মৃত্যু হলো না। তারপর হাসপাতালে শুয়ে তিনি কাতর গলায় নার্সকে জিজ্ঞেস করলেন, আমি মরিনি? তখন নার্স উত্তর দিল, আজ্ঞে না, তবে ওই 4 জন মারা গিয়েছে। তখন লোকটি বলল, কোন 4 জন? তখন নার্স বলল, যাদের গায়ে আপনি পড়েছিলেন। এখন প্রশ্ন হলো, রুগা কাদের বলে? উত্তরটা এমন হবে, এক পিস কাপড় কিনে যারা অনেক জামা বানাতে পারে তাদেরকে রুগা বলে। তো একদিন এক ভদ্রলোকের বাড়িতে এক রুগা চুর চুরি করতে ঢুকছিল। ভদ্রলোকের ঘুম ছিল খুব পাতলা, চুরির টুকটাক শব্দে রাতে ঘুম ভেঙে যায় তার। তিনি চুরকে ধরে মেরে অজ্ঞান করে দিলেন। এরপর তিনি তার ছেলেকে ঘুম থেকে তুলে বললেন, পাশের ঘরে একটা চুর অজ্ঞান হয়ে পড়ে আছে, তার পাশেই একটা দড়ি দেখে এলাম, যা চুরকে দড়ি দিয়ে বেঁধে ফেল গিয়ে। তখন পাশের ঘর থেকে ঘুরে এসে ছেলে বাবাকে বলল, বাবা বুঝতে পারলাম না কোনটা দড়ি। এখন প্রশ্ন হলো, বেটে কাদের বলে? উত্তরটা এমন হবে, যারা ফুটপাতে পা ঝুলিয়ে বসতে পারে তাদেরকে বেটে বলে। বেটেদের আকশি দিয়ে বেগুন পাড়তে হয়। তো এক ভদ্রলোক খুব বেটে ছিলেন। ভদ্রলোকের বাড়িতে একদিন ওনার স্ত্রী এক বান্ধবী বেড়াতে আসেন। তখন মহিলাটি তাদের বাড়ির দরজার নিচের দিকে একটা গর্ত দেখে অবাক হয়ে ভদ্রলোকের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওটা কি ইঁদুর চলাচল করার গর্ত? ভদ্রলোকের স্ত্রী তখন স্মার্টলি জবাব দেন, না, ওটা ওই হোল আমার স্বামীর ব্যবহারের জন্য। এখন প্রশ্ন হলো, লম্বা কাদের বলে? উত্তরটা এমন হবে, যারা মই ছাড়া দোতলার জানালা দিয়ে উকি মারতে পারে তাদেরকে লম্বা বলে। তো একদিন অমিতাভ বচ্চন সবজি বাজারে সবজি কিনতে যান। লেবুর দোকানে গিয়ে তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, পাতি লেবু কত করে? তখন দোকানদার উত্তর দেন, আগে এগুলো পাতি লেবু নয়, বাতাবি লেবু। আপনি উঁচু থেকে দেখছেন বলে আপনার পাতি লেবু মনে হচ্ছে। No, 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 no.